আর বহরমপুর সুন্নি বাজার পাড়া মাদ্রাসাতে বসে সারায়েতে মুনাজারা তৈরি করে প্রশাসনের অনুমতি নিয়ে মুনাজারা করতে প্রস্তুত আছি ইয়াসিন আলীর সঙ্গে মুনাজারা করতে প্রস্তুত আছি। সামনাসামনি ফেস টু ফেস হবে, সারায়েতে মুনাজারা তৈরি হবে, তারপরে মুনাজারা হবে। তো আল্লাহর নবীর থেকে উপরে কি করে চলে গেল? আলা মানে আরো উপরে, কথাটা বুঝতে পারেন? নবীজিকে তোমার মতো গন্ড মূর্খ মৌলবি শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আলা হযরত বলতে পারিনি, আর তুমি আহমদ রাজা খান বেরেলভিকে বলছো আলা হযরত। এটা একদম নাজায়েজ ভাষা। শোনো মুফতি জুবের, আমি তোমাকে বলে দিচ্ছি, আর তোমার যদি হিম্মত থাকে তো ফোনেতে সোশ্যাল মিডিয়ায় নয়, তুমি খালি প্রশাসন ঠিক করো। মুর্শিদাবাদের মাটিতে বহরমপুরের যে কোনো জায়গায় বসবে, ইনশাআল্লাহ শওকতের বেটা রেডি আছে। আরে ইয়াসিন, তার পিতার নাম হাস্য কৌতুক অভিনেতা শওকত আলী বর্ধমান। কথা বুঝতে পারছেন? জি, এই ব্যক্তি একটা মুনাজারার চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ? জি, আলা হযরত মাওলানা আহমদ রাজাকে আলা হযরত বলা হলো নাজায়েজ, একেবারে নাজায়েজ। আমি মুনাজারার চ্যালেঞ্জ করছি। কি বলেছে? জুবাইর আলীকে, আমার নামটা ভালো করে জানেন আপনারা, জি জুবাইর আলীকে। তার মানে ওর এই আপনার এতে গিয়েছিলাম নদিয়া সগুনা বলে একটা জায়গা, ওখানে একটা কাগজ দিয়েছিল, ওখানে আপনার ওকে মাহিন্দ্র ট্রাক্টর চালিয়েছিলেন। ও ভিডিও আপনার ভাইরাল হয়েছে খুব। এরপরে ওর উত্তর দিতে পারেনি, এরপরে উত্তর দিতে না পারে ওই ভিডিওটা ছেড়েছে যে মাওলানা আলা আহমদ রাজাকে আলা হযরত বলা একেবারে নাজায়েজ। স্টেজে আসার আগে আরেকটা ভিডিও দেখলেন, সেটা কি? মাওলানা আহমদ রাজা সামদানি ইসলামপুর, ও এই গন্ডমূর্খে ভিডিও শুনে ওকে মুনাজারার আবার চ্যালেঞ্জ করেছে ভিডিও। সেই মুনাজারা কবুল করেছে, আজকে কবুল করে আবার ভিডিও ছেড়েছে। বলছে যে আমি শুনলাম, বলছে যে ওই একটা মাওলানাও ঠিক নয়। তার মানে মাওলানা আহমদ রাজা একটা মাওলানা ঠিক মাওলানা নয়, সুতরাং তার জন্য আলা হযরত ব্যবহার করা যাবে না। আর কি তো বলছে? কোরআন শরীফ আর 6খানা হাদিস কাগজে লেখা থাকবে, কোরআন শরীফ তাফসীর আর 6খানা হাদিস থেকে প্রমাণ করতে হবে আলা হযরত বলা। আজকে বলেছে। আর কাগজে লেখা থাকবে পুলিশ প্রশাসনের যেন থাকে। ওর বাপের কি আমি চাকর আছি? জি, পুলিশ প্রশাসনের পারমিশন আমি করব। আমি ওলামাদেরকে বলবো এতে কাদা ছুড়াছুড়ি করে নামে হয়। এ বেরাদার আল ইসলাম সোশ্যাল মিডিয়াতে এই মূর্খকে ঢেল মেরে কোনো লাভ আছে? এ বলছে মুনাজারার চ্যালেঞ্জ কোথায়? বহরমপুরের যে কোনো জায়গাতে। আজকে স্থান ঘোষণা করেছে বহরমপুরের ভাকড়ি জুমা মসজিদে 26শে মে ভাকড়ি জুমা মসজিদে মুনাজারাতে বসার চ্যালেঞ্জ করেছে। তার শর্ত হলো যে 6খানা হাদিস আর কোরআন শরীফ আর তাফসীর থাকবে, আর পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে লিখে আমাকে দিতে হবে। আমি ওকে পুলিশ প্রশাসনের পারমিশন করে এখানে দেব, ও দিবে আমাকে করে। শওকতের বেটা ইয়াসিনকে চ্যালেঞ্জ করতেছি যে পুলিশের প্রশাসনের পারমিশন তোমাকে করে দিতে হবে। করে দেওয়ার পর মুনাজারার ডেট হবে, তারিখ হবে, সময় হবে, ফেস টু ফেস। কোথায় বর্ধমান, কোথায় মুর্শিদাবাদ। তারপরে ও বলেছে সোশ্যাল মিডিয়াতে কথা হবে না, সোশ্যাল মিডিয়াতে মুনাজারা হবে না।
তাহলে এক জায়গাতে বসতে হবে। আমি ইয়াসিন আলীকে বলি, কবে তুমি মুনাজারা করার জন্য কোন জায়গাতে সারাইতে মুনাজারা করার জন্য আসতেছো তারিখ বলো। ছুটি জামাতের ওলামায়ে কেরামগণ আলা হযরতের মহব্বতে সেখানে উপস্থিত হতে প্রস্তুত আছে। বুঝছেন? আছি জানে মহতারাম, আমার সুন্নি ওলামাদেরকে বলবো, এই জাহেল মূর্খ মুনশির সঙ্গে মুনাজারার ওইভাবে চ্যালেঞ্জ করে কোনো লাভ আছে? মুনাজারা হওয়ার পূর্বে সারাইতে মুনাজারা তৈরি হবে। বহরমপুর হোক, ভাকড়িমুর হোক, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে ইয়াসিন আলীকে জানিয়ে দিতে চাই যে ভাকড়িমুরে 26 তারিখে এসো, উভয় পক্ষ মিলে প্রশাসনের পারমিশন নিয়ে সারাইতে মুনাজারা তৈরি করে মুর্শিদাবাদের মাটিতে আলা হযরত বলাকে নিয়ে মুনাজারা করতে সুন্নি জামাতের ওলামায়ে কেরামগণ যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে। বলছেন রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? রাজি আছি, কিন্তু সারাইতে মুনাজারা আগে তৈরি করতে হবে। পুলিশ প্রশাসনের উভয় পক্ষকে পারমিশন করাতে হবে। তুমি আমাকে বলতেছো তো পারমিশন করে দাও, আমি কেন করে দিব? তুমি করে দাও, আমি সেখানে যাব। এ বেরাদার, মুনাজারার কায়দা হলো মুনাজারা হওয়ার আগে সারাইতে মুনাজারা তৈরি হবে। উভয় পক্ষের উপস্থিতিতে উভয় পক্ষের সই স্বাক্ষর হবে। আপনার প্রশাসনের পাওয়ার হবে, প্রশাসনের আপনার পারমিশন হবে। তারপরে স্থান নির্দিষ্ট করে সেখানে মুনাজারা হবে। সারাইতে মুনাজারা করার জন্য 26শে মে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ইয়াসিন আলীকে আমি দাওয়াত দিতেছি। বহরমপুর বাজারপাড়া সুন্নি মাদ্রাসাতে আপনার কোনো অসম্মান হবে না, আপনার অতিথি আপ্যায়ন করব। আর বহরমপুর সুন্নি বাজারপাড়া মাদ্রাসাতে বসে সারাইতে মুনাজারা তৈরি করে প্রশাসনের অনুমতি নিয়ে মুনাজারা করতে প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত আছি। ইয়াসিন আলীর সঙ্গে মুনাজারা করতে প্রস্তুত আছি। সামনাসামনি ফেস টু ফেস হবে, সারাইতে মুনাজারা তৈরি হবে, তারপরে মুনাজারা হবে। আপনারা রাজি আছে? জোরে বলেন না। আর ভাড়ে কতটা তেল আছে পুরা পশ্চিমবঙ্গ জানে। জি, ইতু জোকার নাট্যকর মৃত ব্যক্তির পাশে বসে মায়েরা কেমন করে কান্দে, জাল সাথে ওই কেন্দ্রে দেখায়। এই বোকা, তোকে ওই মেয়ে ছেলের কান্না দেখার লাগা স্টেজে এনেছে না তোকে হাদিস কোরআনের কথা শোনার জন্য এনেছে? হ্যাঁ, অভিনয় করছে। আর ওর বাপের মুখে তো কোনো লাইসেন্স নেই। ওয়াজ করতে করতে কবার যে শালা বলে তো ও জানে না। জি ব্রাদার আর ইসলাম, তাই আপনাদেরকে বলি বিভ্রান্ত হবেন না। আলা হযরত ও বোকার বোকা নিজের ঘরেরই খবর রাখে না।